নড়াইল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে সদর উপজেলার শেখাটি ইউনিয়নের আফরা গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। নদের পূর্ব পাড়ে নড়াইলের শেখাটি ইউনিয়নের ৮টি ও পশ্চিম পাড়ে যশোর সদর উপজেলার বসুন্দি ইউনিয়নের ৮টি গ্রাম। নদ পারাপারে একমাত্র ভরসা একটি জরাজীর্ণ বাঁশ ও কাঠের সাঁকো। প্রায় ১৩ বছর আগে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ৫০,০০০ মানুষ। নড়াইল প্রতিনিধি রাসেল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে সাঁকোটির অনেক জায়গায় পাটাতন ভেঙে গেছে, কাঠের তক্তাগুলো ঢিলে হয়ে পড়েছে, কোথাও আবার খুলে গেছে। ভ্যান, মোটরসাইকেল সহ হালকা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সাঁকোর দুই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন। সাঁকোটি প্রথম নির্মাণ করা হয় ২০১২ সালে। শেখাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম রেজার নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। তখন থেকে আজ পর্যন্ত কোনো ধরনের সংস্কার বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ নদীর দুই পাড়ে হাজারো শিক্ষার্থী, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। বর্ষাকালে সাঁকোর দুই পাশে কাদা হয়ে যায়, পানি জমে থাকে, গাড়ি নিয়ে ওঠানামা করা যায় না। ৭ কিলোমিটার ঘুরে বিকল্প পথ ধরতে হয়। মহিলারা চলাচল করতে পারে না, অনেকেই পড়ে যায়। বুড়ি ভৈরব নদের দুই পাড়ের একাধিক মানুষ বলেন, নদীর উপরে একটি সেতু হলে দুই জেলার মানুষের চলাচলে বিপুল উপকার হতো। কৃষক, শিক্ষার্থী, শ্রমিক সহ সবাই উপকৃত হতেন।